স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে আসছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই মঙ্গলবার এ সরকারের প্রতি বেশ কিছু প্রত্যাশা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন তারা। পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নায়েবে আমির মোহাম্মদ ফয়জুল করিম বলেন, তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের সব সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। সেই সঙ্গে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ পতন হওয়া সরকারের প্রত্যেক নেতার সম্পদের হিসাবের শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান। তদন্ত সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। নাম্বার 3, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এছাড়া দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন, প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের অপেশাদার আচরণের বিচারসহ আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের দাবি তুলে ধরা হয়। দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল, শিল্প ও কল কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ, দখলদারি, অরাজকতা ও সংখ্যালঘুদের উপর কোনো রকম হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত তারা এই আন্দোলনে সম্পৃক্ত কেউ না, বরং তারা সুযোগ সন্ধানী। সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সকল অরাজকতা সৃষ্টিকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, নির্বাচনকে সামনে রেখে ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে জোট করে নির্বাচনে অংশ নেবেন তারা। গণ অভ্যুত্থানে জীবন দানকারী ও আন্দোলনে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে। গণদুশমন, গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডে বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা অনেক আগের থেকেই বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমাজ ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় কোটা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে গণসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি।